हाय फ्रेंड्स আমি রাহুল লাভিং পেটস এন্ড পেট চ্যানেল থেকে আপনাদের জন্য স্বাগত। না এই শীতকালটা একটু প্রবলেম হয়, ঠান্ডা গরমের কারণে পাখি মারা যায়, যাতে না যায় সেইটার জন্য আপনার সাথে লক্ষ্য রাখতে হবে। 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। তো ফ্রেন্ড আজকে নিজের আলোচনা করব তো বদ্রি পাখির বাচ্চা ফুটলে আপনি যত্ন করবেন বা কী করে কেয়ার করবেন সেটা নিয়ে আলোচনা করব। তো অনেক ফ্রেন্ডই আছে যে বদ্রি পাখির বাচ্চা ফুটলো একদিন, দুদিন, 4 দিন, 5 দিন পর মারা যায় বা ফুটে 2-3 দিনের মধ্যে মারা যায়। তো কেন মারা যায় সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো যাদের বদ্রি পাখি আছে বা বাজরিকার পাখি আছে, বাজরিকার পাখি আর বদ্রি পাখি একই পাখি। তো আমরা না এই পাখির নানান নাম আছে, তো আমরা যেখানে থাকি সেরকম নাম অনুযায়ী পাখিটাকে ডাকি। তো আমরা এখানে বদ্রি পাখি বলি। তো ফ্রেন্ডস এই পাখির বাচ্চা মরে যায় কেন, বাচ্চা থাকলে আপনি যত্ন করবেন বা কী খেয়ে দেবেন সেটা নিয়ে আলোচনা করব। তো দেখতে হলে ভিডিওটা দেখুন, ভিডিওটা আশা করছি ভালো লাগবে। হাই ফ্রেন্ডস, তো আজকে বলবো আপনাদেরকে যে আপনার পাখির ডিম থেকে বাচ্চা ফুটলে তো কী করে যত্ন করবেন বা কী করে কেয়ার করবেন সেটাই নিয়ে আলোচনা করব। তো ফ্রেন্ডস এটা আমার অনেক বন্ধুরই বলে যে বাচ্চা মারা যায়, তো সেইটাই যদি একটা ভিডিও। তো ফ্রেন্ডস দেখতে হবে আপনাকে বাচ্চা ফুটেছে কিনা ভাঁড়ে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার দুটো পাখির বাচ্চা ফুটে গেছে। তো দুটোই ফিমেল পাখি, এরকম প্রথম দেখলাম আমি দুটো ফিমেল পাখির বাচ্চা ফুটেছে একসাথে। সো ফ্রেন্ডস এখানেও ডিম আছে। তো আপনার যখন ডিম থেকে বাচ্চা বেরোচ্ছে 19 থেকে 20 দিনের মধ্যে বা 18 দিনের মধ্যে বাচ্চা ফুটে যায়। তো সেইটা কী করতে হয় ফ্রেন্ডস, বাচ্চাগুলোকে যখন বাচ্চার বয়স থাকবে 1 দিন, ফুটে থাকবে 1 দিন 2 দিন, তখন আপনি বাচ্চাকে কোনো ক্যালসিয়াম বা ভিটামিন কিছু দেবেন না। তার মধ্যে এগ ফুড আছে, এগ ফুডটাও কিছু দেবেন না। যখন ভিটামিন, ক্যালসিয়াম ওষুধ দেবেন তখন বাচ্চার বয়স হতে হবে প্রায় 10 দিনের ওপরে, এবং যখন 5-6 দিন হয়ে যাবে তারপরে আপনি এগ ফুডটা চালু করতে পারেন। এর আগে এগ ফুডটা দিলে দেখবেন বাচ্চা হজম করতে পারে না, কিন্তু মরে যাবে, ঠিক এই রকম হয়ে যাবে, মরে এরকম হয়ে যাবে। দেখুন যে ছবিটা দেখাচ্ছি। তো ফ্রেন্ড এটাও একটা খেয়াল রাখতে হবে। আমার এখানেও কিছু বাচ্চা দেখে। তো তার মধ্যে আপনাকে খেয়াল রাখতে হবে যে কটা বাচ্চা আছে। এখানে যেমন 4টে বাচ্চা আছে। এই বাচ্চাগুলোকে আপনাকে যে ভেতরে দেখুন ডিমটা আছে, ওই ডিমটা পচা ডিম। যদি আপনার মনে হয় যে পচা ডিম, তাহলে ডিমটাকে আপনি বার করে ফেলে দেবেন। আর কি করতে হয় ফ্রেন্ডস, যে দেখবেন যদি পচা ডিম যদি রেখে দেওয়া হয় তাহলে কি করবেন, দেখবেন ওই ডিমটা পচার জন্য মাছি, নানান কীটপতঙ্গ আসবে, আর যেই জ্যান্ত বাচ্চাগুলো আছে তাদের যা স্বাস্থ্যের জন্য হবে, ক্ষতিকর হবে। সেই কারণে ডিমটা আর ওই বাচ্চাগুলো মারা যাবে। তো ফ্রেন্ডস আপনাকে ভাঁড়টা প্রত্যেক সপ্তাহে একবার করে চেক করতে হবে। চেক করে মানে বাচ্চা ভালো আছে কি না, খারাপ আছে। যদি বাচ্চা মারা যায় সেটাও ঠিক করতে হবে। তো ঠিক করতে হবে বলতে আপনাকে পরিষ্কার করে ফেলে দিতে হবে। যেমন আমাকে এই ডিমটা আজকে ফেলে দিতে হবে। আবার আপনার যদি মনে হয় যে ডিমটা ফুটতে পারে তাহলে রেখে দেবেন। তারপরে আমার মনে হচ্ছে এতগুলো বাচ্চা ফুটে গেছে আর এই কারণে ডিমটা আর ফুটবে না। তো এই পাখিটা ভয় পাচ্ছে, অন্য পাখির কাছে যাচ্ছে। তো ফ্রেন্ডস এখানেও দেখুন কিছু বাচ্চা পাখি নিয়ে বসে আছে। তো এগুলো বড় হয়ে গেছে। দেখুন এখানেও একটা পাখি মারা গেছে। তো মারা যাওয়া বাচ্চাটাকে ফেলে দিতে হবে। এখানেও দেখুন 4-5টা পাখি বাচ্চা আছে। আর এখানেও একটা ছোট বাচ্চা আমি দেখতে পাচ্ছি যে মারা গেছে। তো এই মারা যাওয়া বাচ্চাটাকে ফেলে দিতে হবে আপনাদেরকে। আর যদি না ফেলেন তার এই কারণে অনেক টিকটিকি, মাছি উৎপাদ হবে। আর অন্য যে ধাড়ি পাখিটি আছে সেই পাখিটি তা দেবে না, সেই কারণে তা দেবে না, এবং বাচ্চাকে ফিড করাবে না। ফিড না করালে বাচ্চাটি মারা যাবে। আর এর মধ্যে আর একটা কথা বলে রাখি যে আপনাকে যখন বাচ্চা দেখবেন বড় হয়ে গেছে ফ্রেন্ডস, তো বাচ্চাকে দেখবেন আমার 25 দিন হয়ে যাবে বাচ্চা, তখন বার করে দিতে হবে। 25 দিনের মাথায় বার করে দিলে বাচ্চাগুলো আস্তে আস্তে খাবার খেতে শিখে যাবে। আর যদি আপনি তাও ভাঁড়ের মধ্যে ঢুকিয়ে রাখেন তাহলে কি হবে, ওর মা ওর পালকগুলো তুলে ফেলে দেবে, মানে ফেদার আউট করবে, ফেদারগুলো তুলে দেবে। সেই কারণে ছাঁটে বাচ্চাটাকে পরিণত হয়ে যায় ফ্রেন্ডস। তো আপনাকে কি করতে হবে যে আপনার যখন দেখবেন যে পাখিটি করেছে ডিম, বাচ্চা বড় হয়ে গেছে, তখন আপনাকে নিচে নামিয়ে দিতে হবে।
তো ফ্রেন্ডস দেখুন এর মধ্যে দুটো বাচ্চা আছে আর দুটো বাচ্চা মারা গেছে। তো মারা বাচ্চাটাকে পরিষ্কার করে দিতে হবে, যদি রেখে দেয় এর জন্য পিঁপড়ে ফিপড়ে আসবে আর জ্যান্ত বাচ্চাগুলোকে মারা যাবে। তো এরমভাবে আপনি বাচ্চাটাকে পরিষ্কার করতে হবে। এবং শীতকালে ঠান্ডার হাত থেকে তাদের ঠান্ডা হাত থেকে বাঁচাতে হবে। তো ফ্রেন্ডস এটা আমার কলোনির প্রোগ্রেস দেখাচ্ছি, তো একবার দেখিয়েছিলাম, তো এটা আমি দেখাচ্ছি বাচ্চা কী করে মানুষ করতে হবে ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস দেখুন এখানেও কিছু বাচ্চা আর একটা পরিষ্কার করতে হবে, যে ভাঁড়টা দেখুন যে পটি যে নোংরাগুলো আছে সেগুলোকে আপনার পরিষ্কার করতে হবে। অনেক পাখি দেখবেন যে ওরা নিজেরা পরিষ্কার করে মুখে করে এই পটিগুলো পরিষ্কার করে দেয়, কিন্তু অনেক পাখি আবার করেও না। যেটা করে না আপনাকে করতে হবে, করলেও ভালো, না করলেও আপনাকে এক সপ্তাহ ছাড়া পরিষ্কার করতে হবে। এবং আপনাকে আবার ভাঁড়ে উঁকিয়ে দিয়ে দেখতে হবে যে বাচ্চাগুলো ঠিক আছে কিনা। এই শীতকালটা একটু প্রবলেম হয়, ঠান্ডা গরমের কারণে পাখি মারা যায়, যাতে না যায় সেইটার জন্য আপনার সাথে লক্ষ্য রাখতে হবে। এই দেখুন ডিমগুলো ফেলে দিতে হবে। আর কি আপনাকে সপ্তাহে 3 দিনের মতো কলমি শাক দিতে হবে। আর যখন কলমি শাকটা দেবেন লক্ষ্য রাখতে হবে যে কলমি শাকটাকে একটু ধুয়ে পরিষ্কার করে দেবে, কারণ কলমি শাকে শুঁয়োপোকা এবং নানান পোকার ডিম থাকে। এই ডিমগুলো খেয়ে নেয় অনেক পাখি, লুজ মোশন হয়ে পাখি মারা যাবে। তো কলমি শাক দেওয়ার আগে আপনাকে রাখতে হবে, ধুয়ে পরিষ্কার করে দিতে হবে। আর দ্বিতীয়ত যে আপনি মাঝে মাঝে তুলসী পাতা দিতে পারেন, থালকুনি পাতা দিতে পারেন, মাঝে থালকুনি পাতা তুলসী পাতা দিতে পারেন। তো কলমি শাকটা রোজ দিলেও চলে, তো রোজ দেওয়ার দরকার নেই ফ্রেন্ডস। এখন যখন বাচ্চা দেখবেন বড় হয়ে যাবে, এইরকম যে বয়সটা দেখাচ্ছি আমি, দেখুন এরকম যখন অল্প পালক করবে তখন আপনি 1 ফুট চালু করতে পারেন। তো ফ্রেন্ডস আমার এটা তো কলোনিতে আছে, তো কলোনিতে আমি যদি 1 ফুট দিই, যেগুলো দেখুন একদিনে বাচ্চা সেগুলো খেয়ে মরে যাবে। তো আমার কলোনিতে এটা অসুবিধাটা রয়েই গেছে। তো ফ্রেন্ডস যারা সেপারেট কেজে আছে তারা এই কাজটা ভালো করে করতে পারে। বাচ্চা দেখবেন যখন 10-12 দিন হয়ে গেছে, মানে 10 দিনের ওপর হয়ে গেছে, তখন আপনি ভিটামিন ক্যালসিয়াম দিতে পারেন। যে ভিটামিন ক্যালসিয়াম খেলে বাচ্চাটা তাড়াতাড়ি গ্রোথ হবে। এবং অল্প দুপুরবেলা করে ভাত দিতে পারেন। যখন 5 থেকে 6 দিন হয়ে যাবে তখন সাদা ভাত দিতে পারেন, এবং গম ভিজোনা সেদ্ধ করে দিতে পারেন, ভুট্টা দিতে পারেন, এবং সব ফুড দিতে পারেন। আবার দিতে পারেন, ভেজিটেবল ফুড দিতে পারেন। এটাও এই যে গুঁড়ো বিস্কুট পাওয়া যায়, গোটা বিস্কুট আপনি দিতে পারেন। যখন বাচ্চা ফুটলে 1 দিন বয়স তখন মেয়ে বিস্কুট দিতে পারেন। তো যখন দিতে পারেন বলছি, এটা কলোনিতে থাকলে গুঁড়ো বিস্কুটটা দিতে পারেন। তো যখন সেপারেটে থাকবে তখন গুঁড়ো বিস্কুটটা দেবেন না, তখন শুধু 1 ফুটটা দেবেন। বাচ্চা যখন বড় হয়ে যাবে, 14-15 দিন হয়ে যাবে, তখন আপনি ডিমের খোসা ভেতরে ছড়িয়ে দেবেন। তখন ডিমের খোসা থাকলে যখন পরের বারে আবার ধাড়িটা ডিম পাড়বে তখন ওটা কোনো ক্যালসিয়ামের অভাব হবে না। তো ফ্রেন্ডস এগ ব্যান্ডিংয়ের জন্য আমার পাখি কিছু মারা গেছে, এরা মিলিয়ে অনেক ভিডিও আছে। তো এগ ব্যান্ডিং না হয় ডিমের খোসা আপনারা অবশ্যই দেবেন। পাখি দেখবেন যখন বাচ্চাগুলো 25 দিন হয়ে যাবে, বাচ্চাগুলো নিচে নেমে যাবে, তখন আবার ডিম পাড়তে শুরু করে। তো যাতে ওদের ক্যালসিয়াম অভাব থাকলে ডিমটা পেটে আটকে গিয়ে এগ ব্যান্ডিং ওদের পাখিটি মারা যাবে। তো সেই কারণে যাতে না হয় আপনাকে অবশ্যই ডিমের খোসাটা রাখতে হবে ফ্রেন্ডস। আর ফ্রেন্ডস আরেকটা জিনিস দেখবেন, যখন কলমি শাক দেওয়ার ফলে বাচ্চাগুলো দেখবেন যে ভাড়ে বাচ্চাগুলো থাকে, দেখবেন কাদা হাগছে, চটচটে হাগছে, তখন আমরা কলমি শাক দেওয়াটা বন্ধ করে দেবেন। আর ভাঁড়টাকে একটুখানি পরিষ্কার করে দেবেন। তো ভাঁড়ের মধ্যে আপনি কাঠের গুঁড়ো, ধানের কুট এইসব দিয়ে দিতে পারেন, যাতে পটিগুলো বাচ্চার পায়ে না আটকায়। তো সেটা দিলে ভালো থাকে বাচ্চাগুলো। তো ফ্রেন্ডস আর একটা পয়েন্ট বলি। তো ফ্রেন্ডস কী করতে হবে, আপনার বাচ্চা যখন ফুটবে তখন আপনার যেখানে খাবার দেন খাবার দিতে হবে, খাবারটা একটু বেশি দিতে হবে। আর প্লাস জলটা আপনাকে পরিষ্কার করে রাখতে হবে, জলটা ঘন্টায় চেঞ্জ করে দেবেন, যাতে ঠান্ডা জলটা না হয়ে যায়। তো শীতকালে এইটা হয়, কিন্তু দেখবেন জলটা গরম দিলেন কিছুক্ষণের মধ্যে ঠান্ডা হয়ে যায়। তো ফ্রেন্ডস একটু গরম জল দেওয়ার চেষ্টা করবেন। গরম বলতে আমি গরম আগুনে ফুটিয়ে দেওয়ার বলছি না, তো দেখবেন কল থেকে যখন পড়ে সেটা গরমই থাকে, তো ওই রকম দেবেন। আর খাবারটা একটু বেশি পরিমাণ দেবেন, যেন ওর যেন খিদে পাওয়ার আগেই পাখি খেতে পারে। আর যদি না খায় তাদেরকে ছোটো ছোটো বাচ্চা থাকলে বাচ্চাগুলোকে ওরা মেরে দেয়। তো জলটাও চেঞ্জ করে মাঝে মাঝে দেবেন। তো খাবার বেশি দিচ্ছেন। দেখুন এই বাচ্চাগুলো আমার 25 দিন হয়ে গেছে,
তারপর আমি নামিয়ে দিয়েছি, ওরা আস্তে আস্তে খেতে শিখে যাবে। আর দেখুন গাটা ফুলিয়ে বসে আছে, যেমন ঠান্ডার এখন শীতকালে ওয়েদারে ওরা ঠান্ডা বলে গা ফুলিয়ে বসে থাকে, তো অনেক পাখি থাকে না। তো আমি তাও প্লাস্টিক পলিথিন দিয়ে ঘিরে রেখেছি। তো আপনারা এরকম একটু যত্ন করবেন পাখিকে। বাচ্চা যখন থাকবে তাই ধাড়িদের অপরিমাণে একটু খেতে দেবেন, ভালো করে খেতে দেওয়ার কারণে তারা তাড়াতাড়ি ভালো করে ফিট করাবে। এটি যখন বড় হয়ে যাবে নাবি দিচ্ছেন, দেখতে পাচ্ছেন ও আস্তে আস্তে খেতে শিখে যাবে ফ্রেন্ডস। সব বাচ্চাগুলো আস্তে আস্তে খেয়ে শিখছে এবং বাটির সামনে এসে বসে থাকছে। এটা আমার সেপারেট কেজ, এর প্রোগ্রেস খুব ভালো হয়।